অনিক আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। যারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনারা জানতে পারবেন ভ্যাকসিন আপ করার জন্য আমাদের যে ভ্যালিড ইনফরমেশন জেনারেট করা প্রয়োজন, এই ইনফরমেশনটা আমরা কেমনে জেনারেট করতে পারি। প্রথম অবস্থায় আমি বলি, ধরেন আমরা অনেকেই অনেক ধরনের সাইটের প্রক্সি ইউজ করি। এই প্রক্সি গুলাতে জিপ কোড থাকে। ধরেন আমি এই প্রক্সিটা ইউজ করতেছি, এই প্রক্সিতে জিপ কোড আছে এত এত। এখন আমি চাইতেছি এই জিপ কোড অনুযায়ী যদি আমার ইউএস এর ব্যক্তিদের ইনফরমেশনটা আমার আসতো, তাহলে সবচাইতে কিন্তু বেটার হয়ে যাইতো। ঠিক আছে, আজকে আমি এরকম একটা টুলস আপনাদেরকে দেখাবো। আপনার জিপ কোড অনুযায়ী ইউএস এর পার্সনদের ভ্যালিড ইনফরমেশন চলে আসবে, এবং এইটা আমরা চেক করব সত্যিকার অর্থে ভ্যালিড ইনফরমেশন গুলো আসে নাকি। ধরেন আমি এই একটা প্রক্সি সাইট, টেন প্রক্সি। এই প্রক্সি সাইট থেকে আমি ধরেন এখান থেকে একটা প্রক্সি ইউজ করতেছি। আহ আমি একটা জিপ কোড, এই যেটা জিপ কোড, আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এটাকে মিনিমাইজ করতেছি। তারপর এই যে দেখেন, জিপ টু ইউএসএ পার্সন ডাটা। ঠিক আছে, আমার এই সফটওয়্যারটা আমি ডাবল ক্লিক করে ওপেন করে দিলাম। দেখেন এই সফটওয়্যারটা কতটা ফ্যাসিলিটি ফুল। আপনি একটু যদি দেখেন, এখানে মনে হইতেছে আপনার জিপ কোড অনুযায়ী ইনফরমেশন নেওয়া প্রয়োজন। হ্যাঁ, তাইলে আপনি এখানে জিপ কোডটা দিবেন। ঠিক আছে, যদি মনে হয় আমার কাছে জিপ কোড নাই, তাহলে জাস্ট আপনি একটা ইন্টারে ক্লিক করবেন। আপনার কিবোর্ড বাটন থেকে ইন্টারে ক্লিক করলে জিপ কোড ছাড়া এটা নেক্সটে চলে যাবে। কারণ আমি জিপ কোড আমার যেহেতু আছে, আমি দিয়ে আমি কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করলাম। এখন আপনার কয়টা ইনফরমেশন লাগবে? আমি যদি প্রথমে একটা সাইন আপ করবো, দ্বিতীয় পক্ষে ধরে অন্য পক্ষে ধরে আমি আবার আবার ইনফরমেশন জেনারেট করবো। হ্যাঁ, তো এই কারণে আমি একটা দিলে দিয়ে দিলাম, তারপর ইন্টারে ক্লিক করলাম। এখন দেখেন, এখান থেকে নাম দিয়ে দিছে একজন ব্যক্তির, তারপর অ্যাড্রেস দিয়ে দিছে, সিটিটা দিয়ে দিছে ব্রঙ্কস, তারপর এখানে স্টেটটা দিছে নিউ ইয়র্ক। দেখেন আমি যে সাইটটা প্রক্সিটা ধরছি, ওইখানে কিন্তু সিটি এবং স্টেটটা কিন্তু শো আছে। এখন আমি দেখবো আসলে এখানে রাইটটা দিল নাকি রংটা দিল। তাহলে এখানে ব্রঙ্কস এবং সিটি ব্রঙ্কস এবং স্টেট নিউ ইয়র্ক। আমি সাইটটাকে ওপেন করতেছি, এই যে দেখেন এখানে আমাদের একদম কারেন্ট ইনফরমেশন দিয়ে দিছে। এটা ব্রঙ্কস এবং দেখেন এখানে নিউ ইয়র্ক। ঠিক আছে, তাহলে দেখেন এই জিপ কোড অনুযায়ী আমাকে কিন্তু রাইট ইনফরমেশন দিছে। ঠিক আছে, এই যে আমি সফটওয়্যারটা ওপেন করতেছি, ওকে ফাইন। আমাকে সে সিটি এবং স্টেটটাকে রাইট ইনফরমেশন দিছে। এখন আমি দেখবো, দেখেন এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিছে। যারা আমরা ফ্রেশ অফারে ভ্যাকসিন আপ করি, তাদের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হইতেছে আমাদের মোবাইল নাম্বারটা কিন্তু এখানে সাবমিট করতে হয়। মোবাইল নাম্বারটাকে কপি করে এখন আমি দেখার চেষ্টা করব এটা কতটা ভ্যালিড। এই যে আমি একটা সাইটে চলে আসি। এখন এইখানে আমি এই কন্ট্যাক্ট নাম্বারটাকে দিয়ে দিলাম। ওই আমার অ্যাপ থেকে পাওয়া কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে আমি ভ্যালিড নাম্বারে ক্লিক করতেছে, এবং এখানে দেখেন এটা জেনারেট হইতেছে। এটা চেক করতেছে আসলে এটা ভ্যালিড কিনা নাকি ইনভ্যালিড। ওকে, আমরা এখন এটা দেখেন এখানে ইনফরমেশন চলে আসে, এই যে ভ্যালিড ফোন নাম্বার। ওকে, এখন আমি আরেকটা সাইটের মাধ্যমে চেক করে দেখবো। এটা এই যে আমি এখানে দিয়ে দিলাম, তারপর ইউনাইটেড স্টেটস, তারপর আই এম নট এ রোবট বাইসাইকেল। আমি এটা দিয়ে তারপর আমি এখান থেকে কি করব, চেক করে দেখবো আসলে এটা না। ওকে, আমি ভেরিফাই করে দিলাম। এখন চেক এগেনে ক্লিক করতেছে। দেখেন এখানে 10 সেকেন্ডের মতো সময় নিতেছে। 10 সেকেন্ড পর আমরা জানতে পারবো এখানে নাম্বারটা সত্যিকার অর্থে ভ্যালিড কিনা। ওকে, এই দেখেন এখানে অলরেডি পপ আপ চলে আসছে। দেখেন এই যে ভ্যালিড ফোন নাম্বার। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এই সফটওয়্যার ভ্যালিড ইনফরমেশন দিচ্ছে। আমরা কিন্তু এটা জানতে পারলাম। এবং এখানে সবচেয়ে মজার বিষয় হইতেছে, এই যে দেখেন এখানে যে অ্যাড্রেসটা আছে, এই যে এখানে ফুল অ্যাড্রেসটা দিয়ে দিছে। আমি এখন এই অ্যাড্রেসটা ম্যাপে লেখা সার্চ করে দেখবো। হ্যাঁ, শেষে থেকে এতটুকটা নেব। আর এটা এই যে এতটুক যেটা আছে, এটা বাসার নাম্বার টাম্বার রোড নাম্বার এইগুলো আছে। বাট এটা আমার রাইট অ্যাড্রেস। ওকে, এটা আমি ম্যাপে যাব। ম্যাপে গিয়ে আমি সার্চ করে দেখবো এই আসলে আমাকে রাইট ইনফরমেশন গুলো দিচ্ছে কিনা। এই দেখেন আমি এখানে পেস্ট করার পর আমাকে সাজেশন করতেছে। ঠিক আছে, 10469 ব্রনেক্স নিউ ইয়র্ক ইউএসএ। এখন আমি এখান থেকে ক্লিক করে দিই, তাহলে দেখেন লোডিং নিতেছে, এবং ইয়েস আমাকে রাইট ইনফরমেশন দিচ্ছে। দেখেন আমাকে এখানে কিন্তু সমস্ত কিছু শো হয়ে গেছে। তার মানে কি বুঝতে পারলাম, আমি আমার এই সফটওয়্যারটার মাধ্যমে রাইট ইনফরমেশন আমি জেনারেট করতে পারতেছি। এইভাবে চাইলে আপনি দিনে আনলিমিটেড এই সফটওয়্যার থেকে ইনফরমেশন জেনারেট করতে পারবেন। এখন ধরেন আমি সফটওয়্যারটা আবার রান করতেছি। আবার রান করে আমি ধরেন একটু আগে একটা প্রক্সি নিছিলাম। এখন আমি অন্য একটা প্রক্সি নেব। এখান থেকে ধরেন আমি সেকেন্ড থার্ড পেজে যাচ্ছি। ওকে,
থার্ড পেজে আসার পর ওইটা তো নিউ ইয়র্কে নিছিলাম। এখন হচ্ছে ধরেন আমি এই যে প্রক্সিটা নিতে চাইতেছি, হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, তারপর হচ্ছে ওয়াশিংটন। ওকে, আমি এটাকে হচ্ছে এই জিপটাকে ডাবল ক্লিক করে কপি করে নিচ্ছি, তারপর হচ্ছে আমার সফটওয়্যারটা ওপেন করতেছি। এখন আমার হচ্ছে জিপটা এখান দিয়ে আমি হচ্ছে ইন্টারে ক্লিক করলাম। এখন একটা ইনফরমেশন জেনারেট করবো, আপনার যদি 5টা চান 10টা চান সেটাও পসিবল। আমি ইন্টারে ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে হচ্ছে সিটি ওয়াশিংটন, তারপর হচ্ছে দেখেন এই যেখানে স্টেট আমাদের কিন্তু হচ্ছে সেম টু সেম কিন্তু শো করতেছে। ঠিক আছে, স্টেট কিন্তু হচ্ছে ডিস্ট্রিক্ট অফ হচ্ছে কলম্বিয়া, দেখেন এটা সংক্ষিপ্তে এখানে হচ্ছে আমাকে ডিসিটা লিখে দিছে। ওকে, এখন আমি যদি হচ্ছে এই যে আমার অ্যাড্রেসটাকে আমি যদি হচ্ছে একটু এখান থেকে হচ্ছে কপি করে নেই, এটা হচ্ছে মূলত অ্যাড্রেস। কপি করে যদি আমি হচ্ছে আমার ম্যাপে যদি একটু সার্চ করে দেখি আসলে রাইট ইনফরমেশন দিল কিনা, দেখেন এখানে হচ্ছে 2 হচ্ছে 0068 এবং হচ্ছে ওয়াশিংটন ডিসি ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, দেখেন এখানে একদম রাইট আমাকে এখানে কিন্তু হচ্ছে সাজেশন করতেছে। এখানে ক্লিক করে দিলাম, দেখেন একদম রাইট ভ্যালিড ইনফরমেশন কিন্তু আমাকে দিয়ে দিছে। ওকে, এখন আমার দেখার বিষয়টা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটা দিচ্ছে কিনা। রাইট, ওকে, আমি এই যে কন্ট্যাক্ট নাম্বারটাকে হচ্ছে ক্লিক করে সিলেকশন করে কপি করে নিলাম এবং এইখানে আমি হচ্ছে আবার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারটাকে দিয়ে দেবো। এই যে দিয়ে আমি হচ্ছে ভ্যালিড চেক করব, এটা ভ্যালিড চেক হয়ে থাক, আমি এই পাশে এই পাশেরটাতে দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আই এম নট এ রোবট। এখানে কার সিলেকশন করতে বলতেছে, এটা তো কার না, এটা কার, এটা কার এবং হচ্ছে এইটা কার, এই তিনটা আমি ভেরিফাই ক্লিক করে দিতেছি। এখন হচ্ছে চেক এখানে ক্লিক করতেছি, এটা চেক হোক, আমি আগেরটা দেখে আসি রেজাল্টটা কি চলে আসছে। দেখেন আমার রেজাল্টটা কিন্তু হচ্ছে আবারও ভ্যালিড চলে আসছে। ঠিক এইভাবে আপনি যতগুলা চেক করবেন সব ইনফরমেশন কিন্তু হচ্ছে ভ্যালিড চলে আসবে। আমি কিন্তু একদম বাস্তব একটা প্রমাণ কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখেন এই যেখানে এই নাম্বারটাও হচ্ছে ভ্যালিড। সুতরাং আপনারা যারা হচ্ছে এই সফটওয়্যারটা পারচেস করতে চাইতেছেন, যারা হচ্ছে সফটওয়্যারটা নিয়ে ভালো কিছু করতে চাইতেছেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।